শুভ সকাল। আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। এই যে সকালে উঠে আমার সব বিছনা টিছনা তোলা হয়ে গেছে, বিছনাটা ঝেড়ে নিলাম, শোকেস টোকেস মোছা হয়ে গেছে, বাসনের ঝুড়ি ঝুড়ি আছে সব মোছা হয়ে গেছে। দেখেছো, মেয়েটাকে তুলে দিয়েছি, আবার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, উঠতেই চায় না, ওদের ঘুমই হয় না। তাও 6টা বেজেই গেল, 10 মিনিট বাকি আছে 6টা বাজতে। ঘরটা আমি মুছে নিই, এবার ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা। এখন গরমের দিন একটু তাড়াতাড়ি উঠতে পারে, তা উঠবে না। কালকে রাতে মশারি টাঙায়নি তো, ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছিল। ওই রাতে গরম, আবার এই যে ভোর রাতে বেশ ঠান্ডা। দেখেছো, আমার এই ইটটার মধ্যে না একটু সিমেন্ট বালি এনে দিতে পারলে ভালো হয়। এই যে বর্ষাকাল আসছে, পোকামাকড় ঢুকে থাকলে ভয় করে বেশ, কবে যে কি ঢুকে থাকবে। ঘরটাও মুছে হয়ে গেছে, রান্নার জায়গাটাও মুছে হয়ে গেছে। এবার আমি বারান্দাটা মুছে নেব, তারপরে বাইরের কাজগুলো সেরে নেব। দেখেছো কতটা জল নিয়ে এসেছি, মুছতে মুছতে শেষই হয়ে গেল। এখন টানের দিন না, জল নিয়ে এসে মুছতে মুছতে লেগেই যায়, টেনে নেয়। সিঁড়িটা আমি ধুয়ে দিই। এই যে এবার উঠোনটা আমি ঝাঁট দিয়ে নিই। উঠোনে ঘাস তুলে দেখেছো, বিরামই নেই, তুলতে তুলতেই হয়ে যায় ঘাস একেবারে। আর এই যে হনুমানের উৎপাত, আমার কি সুন্দর ধোত্রা ফুল গাছ উঠেছে জানো এখানে। ঘরের পেছন দিয়ে একবারে ঝাঁট দিয়ে নিলাম, পেছন দিয়ে না ঝাঁট দিলে না নোংরা টোংরা পড়ে থাকে, আর একটা নোংরা থাকলে আরও আশেপাশের লোক আরও ফেলায়, ওই জন্য আমি আর রাখি না ঘরের পেছনে নোংরা। এই যে আমার উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেল, প্রায় একটুখানি বাকি আছে। উঠোনটা ঝাঁট দিয়ে আমি বাসন কটা ধুয়ে নেব। এবার বাসন কটা ধুয়ে নিই। এখনকার দিনে না তাড়াতাড়ি উঠতে হবে, দেরি হয়ে গেলে বাসন ধোয়া কষ্ট হয়ে যায়, রোদ এসে যায় কলপারে। আর সকাল সকাল উঠে না কাজ সারতে বেশ ভালোই লাগে। দেখেছো বাসন মাজার খোসাটা না হয়ে গেছে, একটা আনতে হবে। বালতিটা মাজলেই আমার হয়ে যাবে। এই যে বালতিটা না মাজলে আমার ভালো লাগে না, জলটা কি তবু রোজ মেজে ফেলি। মাজা হয়ে গেল, এবার ধুয়ে ফেলি। আর কলটা না ধুলে না রাতের বেলায় না এই পাঁচিলের গায়ে না শামুকে একদম জরাজন্য হয়ে থাকে। আবার দেখি সকাল হলে বেশ আর দেখি না, রাতে কলপারে আসলে খুব ঘৃণা করে। কি দিলে যাবে কি জানি, তাও তো পাউডার দেওয়া হয়, কেরোসিন তেল দিলে বারে যাবে নাকি।
আজকে যেন মনটা খুব খারাপ লাগছে। দিদি বাড়িতে গোপাল পাতবে, যেতে পারলাম না। মার বাড়িতে পাতলেও তাও যেতে পারলাম না, আবার দিদি বাড়িতে তাও কি করে যাব বলো? দুদিন পরে বিয়ে, আবার এখন গিয়ে আবার পরে যাওয়া সম্ভব? তার মধ্যে মেয়েদেরও পড়াশোনাগুলো কামাই যায়। যে বাসন কটা ধোয়া হয়ে গেছে, এবার আমি জামা কাপড়গুলো কালকে সব ছেড়ে রেখে দিয়েছিলাম, ওইগুলো তো কাঁচা হয়েছিল না, বাথরুমের মধ্যে ধুয়ে দিয়েছিলাম। এইগুলো আজকে কেচে দিই, দিয়ে একবারে গা ঠা ধুয়ে নেব। আমি এইগুলো একবারে কেচে টেচে নিই। এগুলো একটু আচার না দিলে না মানে হয়ে থাকে, একটু আচার দিলে বেশ ভালো পরিষ্কার হয়। আজকে যদি পূর্ণিমা না থাকতো তাহলে একটু মাথাটাও ঘষে নিতাম। এই জামা কাপড়গুলো কাচলাম, আর এখন আর আমাদের 1 মাস হয়ে গেছে, আর অসুবিধা নেই। দেখেছো রোদ এসে গেছে, আমার মাথার দিক থেকে পাঁচিলের গায়ে রোদ এসে গেছে। আর মাথায় রোদ লাগলে আমার ভয় করে, মাথা যন্ত্রণা। এই যে আমি একটুখানি জল ঢেলে নিলাম অল্প করে গায়ে, আর মাথার সামনেটাও জল দিয়ে নিলাম, দিয়ে মেয়েকে বললাম মনা চা কর। আমি এসে চা খেয়ে পুজোর বাসন কটা ধোবো। দিয়ে বড় মেয়ে চা করে দিল, চা খেয়ে যে আমি পুজোর জায়গাটা পরিষ্কার করে আসলাম, আর বাসন কটা ধুয়ে নিই। আর ঠাকুর দুটো আজকে আর নামাবো না, সিংহাসনগুলো আজকে পূর্ণিমা তো ঘট নামালাম না। বাসন কুসনগুলো সব ধুয়ে নিই, আর যেইটার মধ্যে বাসন কুসন রাখি সেই টুলটাও ধুয়ে নেব। আর ঠাকুরটার বেড়ার দিকটা কালকে ধোবো। ওটা পূর্ণিমার মধ্যে ওই সব নামালাম না, ঠাকুরের জায়গায় ধানটাও রেখে দিলাম, আজকাল ওই সব ফেলাবো না কিছু। কতটা তেল ছিল জানো? তেলটা যদি আমি আগে নিয়ে নিতাম তাহলে দিব্যি ব্যবহার করে ফেলতে পারতাম, কিন্তু আমার তো নেওয়া হয়নি আগে। আর সর্ষের তেল কেবলই এনেছিলাম 2-1 দিন হলে। এই দেখো আমাদের ক্যালেন্ডারটা খুব সুন্দর। ওই যে আমার মেয়ের বান্ধবী আসে, মেয়েকে তো বলি চেতে, মেয়ে চাই না, ওদের বাড়ি গিয়ে পড়ে থাকে তবে চাই না। দিয়ে আমি ওর কাছে চেয়েছিলাম, দিয়ে দিয়েছে সুন্দর ক্যালেন্ডারটা শিব পার্বতী। এই যে বাসন ধোয়া হয়ে গেছে, আমি এখানে থুয়ে দিয়েছি, আর ওই যে গাবলাটা খাটের নিচে থুয়ে দিলাম, ওই গাবলার মধ্যে করেই ধুলাম। বিছনা টিছনা একদম পরিষ্কার। এই যে 9টা বেজে গেছে, আমার সারাসুরা হয়ে গেছে। এখন মেয়েদের জন্য আমি ভাত বসাবো, মেয়েরা ভাত খাবে সকালবেলা। দেখেছো মেয়েদের ভাত দিলাম, ভাত খেয়ে নিয়েছে ওরা। ডাল ছিটিয়ে ভাত করে দিয়েছিলাম, আলু নেই, আর আলুর যা দাম আলু আনলামও না। আজকে আর বাজার কিছু করলাম না, শুধু তেঁতুল নিয়ে এসেছি সকালে 10 টাকা, আর 5 টাকার কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। এই বাজার। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে থুয়ে দিই। এবার আমি দুটো মুড়ি খাবো, খেয়ে তারপর একটু বিড়ি বানতে বসবো। আর কাকি কাঁঠাল ছিল অর্ধেকটা, কালকে ওরা রেঁধেছিল, অর্ধেকটা দিয়েছে। আলু ছাড়াই আজকে রান্না করব, আলু আনবো না আজকে। 28 টাকা কেজি আলু, বাবা গায়ে লাগে। আর আমার 1 কেজি আলু 2-3 দিনের বেশি যায় না। থাক আজকের দিনটা এইভাবেই চলুক। অভাবের সংসার, একটু হিসাব করে না চালাতে পারলেও হয় না। আর সব চিন্তাই তো আমার। ছেঁড়াটা দেখেছো একদম রং চটে গেছে, কিন্তু ছেঁড়াটা ভালো আছে, একটু ছেড়িনি। নাইটিগুলোর যেরকম অবস্থা হয়েছে ছেঁড়াটারও। আর একটা নাইটি আনতেও পারলাম না। এই যে বাসনগুলো এবার আমি সাজিয়ে থুয়ে দিই,
দেখেছো ক্যালেন্ডার থুয়ে না আমার জায়গাটা এখানে সুন্দর লাগছে, কিন্তু এখানে থবো না, ঠাকুরের ওদিকটা থবো। ওখানে বেড়াটা কালকে পরিষ্কার করবো, তো ওই জন্য আজকে আর তুলাম না ওখানে। দেখেছো আমার মেয়ে তেঁতুল নিয়েছে একটা, আম মাখানো হয়ে গেল, তেঁতুল দিয়ে আম দিয়ে মাখিয়েছে। এই যে আমি মুড়ি ঠুড়ি খেয়ে এখন বিড়ি বাঁধতে বসলাম, কটা বিড়ি বাঁধি তারপরেই রান্না করব। বড় মেয়ে গেল বান্ধবীর বাড়ি হাতের কাজ করতে স্কুলে। কাঁচিটা একদম ধার নেই, এখানে কাঁচি ধার দিলে ভালো হয় না, সেই তাহলে আবার নবদ্বীপ যাওয়ার দরকার। নবদ্বীপ আমি চিনিই না কোথায় ধার দেয়। আজকে গরম আছে, তবুও কালকের থেকে একটু অন্যরকম। কালকে বাবা সহ্য করতে পারছিলাম না এত গরম। এই যে আমার বিড়ি বাঁধা হয়ে গেল, এখন আমি ঘর দৌড়টা ঝাঁপ দিয়ে নিই। কেন বিড়ি বাঁধলে তামাক ঠামাক ছেটে, আর এমনি তো আমার মেয়েরা সারাদিন নিচেই পাড়ায় পাড়ায় ওঠে, না ঝাঁপ দিলে ভাল লাগে না। এই চোরটা বানিয়ে নিই, 12টা বাজে এখন। এসবটা বানিয়ে তারপরে এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা করে নিয়েছি, বিড়ি বাঁধতে বাঁধতে ভাতটা করে নিয়েছি। দেখেছো বটিটা একটু ঠিক করেছিলাম, কোনো রকম তরকারি বানাতাম, আজ এঁচড় বানাতে গিয়ে বটিটা আরও একদম গেল, আবার কাকির বটিটাই নিয়ে আসলাম। এঁচড়গুলো বড় বড় করেই দিলাম, আর পেঁয়াজ রসুন দিয়ে করবো। 3টে ডিম নিয়ে এসেছি, ডিমের আমলেট করে দিয়ে দেবো, হয়ে যাবে খাওয়া। আর মেয়েগুলোর জন্য না খুব কষ্ট হয়, মেয়েগুলোকে একটু ঠিক মতন খাওয়াতে পারি না। তোমাদের দাদা তো বাইরে গিয়ে একবারে কোনো ইয়েই নেই, যে মেয়েগুলো কেমন আছে সেই খবর নেওয়ারই কোনো দরকার নেই। ও একটু মন হলে ফোন করলো, দুটো কথা বলল, হয়ে গেল। কিন্তু যে মারই সব দায়িত্ব। যে কটা পেঁয়াজ ছিল আর রসুনটা আছে, আজ আদাও নেই জানো, আলুও নেই আদাও নেই, আদা ছাড়াই করব, আর কি করব। এই যে আমার স্নান করা হয়ে গেছে, আমি এঁচোড়টা সেদ্ধ করেছি, সেদ্ধ করে ভালোভাবে স্নান করে নিয়ে তারপরে রান্না করব। দিয়ে যে পুজোর বাসন ঘরটা আমি আগে গুছিয়ে ধুয়ে দিই, সামনের পরে এখন আর থবো না, গুছিয়ে খাটের নিচে ঢুকিয়ে দিই। দেখেছো তাও অনেকটা হালকা লাগছে গো, বাসন ঘরটা ধুয়ে না ঠাকুরের জায়গাটা কালকে করতে পারলে বাবা। আর অনেকগুলো বাসন তো, 10 টাকা তেঁতুল নিয়ে এসেছি, তাও সেই দেখি কি পুজোর বাসনগুলো ফুলের মধ্যে ছিল, জলের মধ্যে ফুলের মধ্যে না, থালা বাটিগুলো গ্লাসগুলো দাগ হয়ে গেছে, সেই ডলে ডলে তুলেছি। এই যে এখন আমি রান্না বসাবো। দেখেছো তো এঁচোড়টা সেদ্ধ করে থিয়ে গেছিলাম, বড় বড় করে বানিয়েছি, লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে 3টে ডিমের মামলেট করেছি, অর্ধেক অর্ধেক করে নিয়েছি, 6 টুকরো করে নিয়েছি। পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিলাম, তারপরে এঁচোড়টা একটু নেড়ে নেবো। যতই সেদ্ধ করে নিই না, একটু ভেজে নিলে হয় নাকি। তোমরাও কি এরকম করে রান্না করো এঁচোড়? আদা নেই তো রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর কি করব, আদারও যা দাম। থাক আজকে না আনলাম না, চালিয়ে দিয়েই দিই। আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম। ধনের গুঁড়োটা আর আনবো না, কি হয় বলো তো, মশলাটা থাকলে না মশলাটা বেশি করে খাওয়া হয়, আরও মানে গ্যাস অম্বলটা বেশি হয়। ওই যে কয়দিন যেরকম কাঁচা লঙ্কা বেটে খাচ্ছি না, আজকে আবার শুকনো লঙ্কা দিয়েই করলাম, গুঁড়ো দিয়ে। আজকে আর বাটতে ইচ্ছে করছে না, ওই জন্যে গুঁড়ো দিয়েই করলাম। এই যে 2 মেয়ের জন্য 2 পিস তুলে তুললাম, ওদের আগেই দাও।
আজকে এক তরকারি দিয়েই ভাত খাওয়া, ওই জন্য একটু ঝাল ঠাল বেশি করেই দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, এবার ডিমটা আমি দিয়ে দিলাম। আমার তরকারি হয়ে গেছে, তো ভাত বেড়ে নিলাম 3 থালে। বড় মেয়ে বসে পড়েছে আর ছোট মেয়ে তো মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে। এত গরম না, উপরে ফ্যানটা চালালে না নিচে হাওয়া আসে না, নিচে টেবিল ফ্যানটা চালাতে হয়। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। কি কাজ করছি আবার পরে শেয়ার করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসটা মুছে নিই। গ্যাসটা আমার 2 বার মুছতেই হয় রোজ, সকালে আর এই যে খাওয়ার পরে। সকালে তো ন্যাকড়া ভিজিয়ে মুছে নিই, আর এই যে এই সময় চার দিয়ে মুছি। কাজ সারা হয়ে গেছে, বাসন কটা ধুয়ে নিয়ে আসলাম, হয়ে গেল। এবার জামা কাপড় যে কটা রয়েছে সে কটা তুলবো। এই যে মেয়েরা দেখেছো বই নিয়েছে, আলিয়ে থুয়েছে, আমি একটু হালকা করে গুছিয়ে থুয়ে দিই। বিছনাটাও টান টান করে নিলাম। এখন 2:30 বাজে। এই যে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি এখন 4:30 বাজে। এই দেখেছো আকাশটা কি সুন্দর, কিন্তু ধুম ধরে রয়েছে। এই যে বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই বন্ধুরা, অবশ্যই করো, আমাদের পাশে থেকো। কমেন্ট করে জানিও কেমন হয়েছে।